আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখানে আপনারা অষ্টম এসএসসি ও এসএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে আবেদনের যাবতীয় পদ্ধতি, কিভাবে আবেদন করবেন, আবেদন করার সময় আপনারা কত টাকা পরীক্ষা ফি বাবদ কেটে নেওয়া হবে এবং বিশেষ করে এখানে আবেদনের শুরু কবে শেষ কবে এই বিষয়টা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কেননা দেখতে পাচ্ছেন যে সমস্ত সরকারি চাকরিগুলো আছে, নিয়োগগুলো প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো দেখতে পাচ্ছেন রিসেন্টলি এখানে জেলা জজ আদালতে, সড়ক পরিবহন বিআরটিসি এবং নাবিক পদে বাংলাদেশ নৌবাহিনীতে এমওডিসি, এছাড়াও বাংলাদেশ পুলিশে এবং টেট টু সৈনিক পদে ছাড়াও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের নিয়োগগুলো কিন্তু চলতেছে এবং কর কমিশন এখানে কিন্তু এখন আবেদনের সময় আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে কিন্তু আবেদন করতে পারেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আজকে প্রথমে যে পদটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা জিএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপরে যেই পদটি আছে টেলিফোন অপারেটর, দেখতে পাচ্ছেন বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোয় পারদর্শিতা হতে হবে। এরপরে যে পদটি আছে হিসাব সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। এখানে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোয় পারদর্শিতা হতে হবে। এরপরে যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের পরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দ থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা প্রয়োজন পড়বে আবেদনকারীর বয়স 27/3/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং 25/3/2020 তারিখে অনূর্ধ্ব 30 বছর। অর্থাৎ যাদের বছর এই তারিখের মধ্যে 18 হতে 30 বছর পর্যন্ত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যাদের মুক্তিযোদ্ধার কোটা আছে তারা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো দেখা যায় আবেদনের জন্য কত টাকা ফি ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ 223 টাকা http://dife.telecom.এর বিডি ওয়েবসাইটে কিন্তু আপনারা পেমেন্ট করে কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখা যাক কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বগুড়া, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ। এখানে কিন্তু শুধুমাত্র এই কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কিন্তু বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 3 মার্চ, ঠিক আছে, 2023। এখানে কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে। এখানে আপনারা চাইলে ভিডিওর, ঠিক আছে, প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারবেন। তো আবারও বলছি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা যে সমস্ত সরকারি চাকরিগুলো আছে নিয়োগগুলো প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে।